নেপালের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি। তিনি কেবল নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী নন, বরং সুপ্রিম কোর্টের প্রথম ও একমাত্র নারী বিচারপতিও ছিলেন তিনি। সুশীলা কার্কির জন্ম 1952 সালের 7 জুন পূর্ব নেপালের বিরাটনগরে। কৃষক পরিবারে বড় হলেও তিনি ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ছিলেন। 1972 সালে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে মানবিক শাস্ত্রে স্নাতক শেষ করেন। পরের বছর ভারতের বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1978 সালে তিনি ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক হন। 1985 সালে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং 1979 সাল থেকে বিরাটনগরে আইন পেশায় প্রতিষ্ঠিত হন। 1990 সালে পঞ্চায়েত শাসনবিরোধী গণ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি কারাগারে বন্দী হন। সেই অভিজ্ঞতা থেকেই পরবর্তী তিনি কারা শিরোনামে একটি উপন্যাস লিখেন। 2008 সালে তিনি সিনিয়র অ্যাডভোকেট হন। 2009 সালে সুপ্রিম কোর্টে অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং 2016 সালে নেপালের প্রধান বিচারপতি হন। দুর্নীতির প্রতি তার শূন্য সহনশীল মনোভাব তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে। 2017 সালে অবসরের পর সুশীলা কার্কি সামাজিক কর্মকাণ্ড, সিভিক আন্দোলন ও দুর্নীতি বিরোধী প্রচারণায় সক্রিয় ছিলেন। সম্প্রতি নেপালের সরকারের শাসন ব্যর্থতা ও দুর্নীতির বিরুদ্ধে গণবিক্ষোভের পর তিনি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। শিক্ষাজীবনে বারাণসীতে পড়াশোনার সময় তিনি পরিচিত হন দুর্গাপ্রসাদ সুবেদীর সঙ্গে, যিনি নেপালি কংগ্রেসের নেতা এবং 1973 সালে আলোচিত বিমান ছিনতাই ঘটনায় জড়িত ছিলেন। আজও সুশীল কার্কির দৃঢ়তা ও নিরপেক্ষতা তাকে নেপালের অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে নেতৃত্ব দিতে সক্ষম করেছে।